নমস্কার বন্ধুরা, হাউ টু স্কেচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি যে পেপারটা ইউজ করছি সেটা হলো 300 GSM এর কোল্ড প্রেস পেপার। যে কোনো ওয়াটার কালারের পেপার আপনারা অ্যামাজন থেকে বা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, নিয়ে নেবেন একটা। আর ফার্স্টে আমরা স্কেচটা করে নিচ্ছি। এখানে আমরা একটা ফ্লাওয়ারের চিত্র তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আগে প্রথমে আমরা কেবল ওয়াটার ইউজ করব, জল, অনলি ব্ল্যাঙ্ক ওয়াটার, প্লেন জল ইউজ করব। আর আমরা আগের ভিডিওতে টেকনিকটা শিখেছিলাম, ওয়েট অন ওয়েট টেকনিক। এখানে সেই টেকনিকের ওপরই আমি কাজ করব। আমি আগে বলেছিলাম যে ওয়েট অন ওয়েট টেকনিকটা ব্যাকগ্রাউন্ডের জন্য সবথেকে ভালো কাজ হয়। এখানে ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি ওয়েট অন ওয়েট টেকনিক দেয়। ওকে, ভেজার ওপর ভেজা, জাস্ট আমি পেজটাকে ভেজাচ্ছি ব্ল্যাঙ্ক তুলি, ব্ল্যাঙ্ক ওয়াটার দিয়ে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কোবাল্ট ব্লুটা আমরা ইউজ করছি এবং এখানে একটা মানে মাঝখান দিক থেকে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি করার জন্য মাঝখানের যে জায়গাটা সেখানে আমি আগে রং করব এবং যে মানে চারপাশের জায়গাটা সেখানে কিন্তু কোনো কালার হবে না, জাস্ট ওয়াটারটাকে আমরা স্প্রেড করব। ওকে, জাস্ট সেই ভিনটেজ টাইপের একটা সিকোয়েন্স আমরা দেখতে পাবো। এবারে এই দেখুন, মানে আমি মাঝখানে কালার করলাম, তারপরের যে কালারটা সেটা কিন্তু আমরা চারদিকে জাস্ট ছড়িয়ে দেবো। ওকে, সেখানে কিন্তু কোনো কালার ইউজ করছি না। ওকে, সো এই জিনিসটা ধ্যান রাখবেন। আমি যেরকমভাবে করছি আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো হবে আপনার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট একটা পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে সেখানে কালারটা দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমি কালারটা করছি। ওকে, তো এই কালারটা আপনারা ইউজ করতে পারেন, এটা একটা খুব ভালো টেকনিক। এটা ইউজ করলে আপনাদের ড্রয়িংটা খুব সুন্দরভাবে স্প্রেড করবে কালারটা। অ্যাকচুয়ালি এটা স্প্রেডিংয়ের ক্ষেত্রে একটা ওয়াটার কালারের খুব ভালো টেকনিক। ওকে, সো আপনারা এটা ইউজ করতে পারেন। অন্য কোনো একটা জায়গায় জল নিয়ে সেই জলে ওই কালারটা কিছু পরিমাণ নিয়ে পরে ওখান থেকে আপনি কালারটা আপনার পেজে বা পেপারে দেন। ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো একটা মিক্সড আপের ব্যাপারটা খুব ভালো সৃষ্টি হবে। দেখুন আমার যে মানে মাঝখানের যে টোনটা আছে আর সাইডের যে টোনটা আছে, সাইডে দেখুন কী সুন্দরভাবে একটা স্প্রেড হয়ে গেছে না, মানে মিক্সড হয়ে গেছে ব্যাপারটা। তো সেখানে আর এখানে আমরা তুলো ইউজ করছি এই জন্যে, কারণ কি সাইডের ব্যাপারটা একটু বেশি ডিপ হয়ে গেছিলো বলে ওই ব্যাপারটাকে আমি তুলে নেওয়ার জন্য ওখানটা আমি তুলো ইউজ করছি। ওকে, সো আগে দেখতে থাকুন আপনারা। হালকার কাজ প্রায় শেষ হয়ে এসছে, এবারে একটু ডিপ কাজটা হবে। মাঝখানে যে ফুলগুলো আছে সেগুলোকে আরও বেশিভাবে উদ্ভাসিত করার জন্য ওখানে আমি একটু ডিপ কালার ইউজ করেছি। ওকে, সো আপনারা দেখতে থাকবেন। আর ব্যাপারটা হচ্ছে যে যে ফুলগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ডিপিক্ট করার জন্য ওই জায়গার আশেপাশের যে জায়গাটা একটু ডার্ক করতে হবে, তাহলে কি না ওই মাঝখানের যে সাদা অংশটা খুব ভালো করে ফুলে উঠবে। ওকে, সো সেটাই আমি এখন করছি। আমি স্কারলেট লেক কালারটা ইউজ করব এবং তার সঙ্গে হোয়াইট মিক্সড আপ করব। জাস্ট একটু পরিমাণ স্কারলেট লেক এবং অনেকটা পরিমাণ হোয়াইট মিক্সড করে আমরা একটা পিঙ্কিশ হোয়াইটের টাইপের একটা কালার সৃষ্টি করব এবং সেইটা আমি দেব ওই মাঝখানের যে হোয়াইট পোর্শনটা আছে ফুলগুলোর সেখানে। কিন্তু মনে রাখতে হবে যে বাকি যে পেন্টিংটা যেন শুকিয়ে যায় ভালো করে, না হলে কিন্তু ওই ব্লুটার মধ্যে এই পিঙ্কটা কিন্তু মিক্সড হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ওটা প্রথমে ড্রাই হবে, তারপর এই কাজটা করবেন। ওকে, সো এই কাজটা করার পর আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে মাঝখানের যে কালারটা আছে সেইটা আস্তে আস্তে কী সুন্দরভাবে মানে ফুটে ফুটে এসছে। ঠিক আছে, এরপর ডিপ ইয়েলো কালার একটা নিয়ে নেব ফুলগুলোর মাঝখানের একটা পয়েন্ট ড্র করার জন্য। জাস্ট ইয়েলোটা আমাদের কাজে লাগবে একটু, সেটাই আমি এখন পেন্টটা করব। এই দেখুন, যেমন মাঝখানে ইয়েলো হালকা করে একদম টাচ থাকবে, একদম বেশি ডিপ করে দেবেন না, জাস্ট হালকা থাকবে। এরপর আমি রেডটা আর কিছু একটা গ্রেডিয়েন্ট কালার সৃষ্টি করার জন্য রেড আর ব্লুটা হালকা করে মিক্সড আপ করে নিলাম। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এই মিক্সটিং করার পর কোনো একটা সরু তুলে নেবেন, লাইক নাম্বার 2 তুলি, আর একটুখানি জল ইউজ করে তারপর ওই যে হলুদ যে জায়গাটা আমি করেছিলাম ওই জায়গার জাস্ট নিচে আমরা ওই
যে ইয়েটা দিয়ে দেবো। তাহলে কি না একটা যে সূর্যরশ্মি আছে ওই লেফট সাইড থেকে যে সূর্যরশ্মিটা আসছে এবং তাই জন্য লেফট যে সাইডটা আছে সেইটা হোয়াইট থাকবে, মানে ওই দিকটা হোয়াইট থাকবে হালকা, এবং তার অপোজিট দিকটা আস্তে আস্তে ওটা ডার্ক হয়ে যাবে। তো সেই ধরনের জিনিসটা সৃষ্টি করার জন্যই এই কাজটা করা, এবং এটাতে মানে গোটা পেন্টিংটার ওপর একটা আলাদা পরিমাণ এফেক্ট পড়বে। ওকে, তো সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমরা প্রুশিয়ান ব্লু ইউজ করছি হালকা, একদম কম পরিমাণে, জাস্ট ওই যে এগুলো করার জন্য। ওকে, তো আপনারা দেখতে থাকুন। আর এই ব্যাপারটা ওই যে পেছনের যে ওয়াটারটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ড্রাই থাকবে, তারপরেই কিন্তু এই ডিপটা ইউজ করবেন, এটা কিন্তু ভুলবেন না একদম, ঠিক আছে। যখন ওই যেটা ফার্স্টে যে ব্লু কালারটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ড্রাই হতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারেন, ওকে, কিন্তু আমি রিকমেন্ড করব যে ফ্যানের হাওয়াতেই শুকোক এগুলো, ঠিক আছে। এবং এরপর আপনারা ওই যে ডিপ কালারটা আছে লাইক প্রুশিয়ান ব্লুটা সেটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, এই যে প্রুশিয়ান ব্লুটা, এই প্রুশিয়ান ব্লুটা আমি ইউজ করছি। জাস্ট একটু নিয়ে পর ওটার সঙ্গে আপনারা যদি চান তাহলে ব্ল্যাকও ইউজ করতে পারেন, আমি এখানে পরে ব্ল্যাকও ইউজ করেছি, আপনাদেরকে দেখাবো। আর এটা মিক্স করার পর ওই ইয়েগুলোকে আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। বাট মনে রাখবেন যে ওই ব্যাকগ্রাউন্ডটা যেন পুরোপুরিভাবে শুকিয়ে যায়। ওকে, এটা কিন্তু অনেকভাবেই আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, যদি না শুকোয় তাহলে কিন্তু আবার কালারটা স্প্রেড করে দেবে চারদিকে, ঠিক আছে। জাস্ট একটা হোয়াইট টোন আনার জন্য একদিকটা হোয়াইট করা হচ্ছে এবং অপর দিকটা ব্ল্যাকই থাকবে, মানে প্রুশিয়ান ব্লু থাকবে। ওকে, এরপর আগের দিন যেটা দেখিয়েছিলাম যে স্প্ল্যাটার যে টেকনিকটা, সেই স্প্ল্যাটার টেকনিকটা এখানে খেয়াল করুন, সেই টেকনিকটা আমি এখানে করব। এই টেকনিকে একটু জল ইউজ করতে হবে বেশি পরিমাণ, আর কালারটা নিয়ে পর আমি দেখুন আপনারা যে কেমনভাবে আমি দিচ্ছি সেরকমভাবে আপনারা দেবেন। ওকে, এই যে দেখেছেন এই টেকনিকটা ইউজ করবেন। ওকে, সো এখানে কিন্তু চারদিকটা একটা খুব ভালো একটা মানে ভাব আসবে, মানে ক্রিয়েটিভ জিনিসটা খুব ভালোভাবে তুলে উঠবে, ঠিক আছে। কিছু কিছু জায়গা আমি এখানে ডার্ক করছি, যেগুলো মানে হালকা হয়ে গেছে। আমারও বোধহয় পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ততক্ষণ শুকোয়নি, তাই ওই ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে স্প্রেড করে যাচ্ছিলো, ওই জন্য আমি ডার্ক ইউজ করছি আরেকবার। এখানে আমি ব্ল্যাকটাও নিলাম, ব্ল্যাকটা নেওয়ার পর ব্ল্যাকের সঙ্গে প্রুশিয়ান ব্লুটা মিক্সড করে দেবো, এবং মিক্স করার পর সেই ব্ল্যাকটা আবার আমরা দিচ্ছি এরকম করে, তাহলে আর কি ওটা ভালো খুব উঠে আসবে। এখানে আবার একবার স্প্ল্যাটার টেকনিকটা ইউজ করব। ওই এবারে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি এবং আগের মতনই জাস্ট সেম টেকনিক, এই যে যেমন আমি ইউজ করছি, এটা কিন্তু খুব ভালো একটা এফেক্ট পড়বে ছবিটার মধ্যে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এফেক্টটা পড়তে স্টার্ট করে দিয়েছে, তো দেখতে থাকুন আগে। এবার জাস্ট এক দুটো জায়গায় একটু একটু করে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাক প্লাস প্রুশিয়ান ব্লু, সেটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি ফিনিশড হয়ে এসছে ছবিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এবারে কাগজগুলো খুলে দিচ্ছি, যেটা পেপার টেপটা লাগানো আছে সেটা, এবং তারপর দেখুন ড্রয়িংটা কি সুন্দর দেখতে হয়ে যাবে।
এই ভিডিওটি আমার সেকেন্ড লেসন ওয়াটার কালার ড্র করার। সো এরপরে আবার 28টা আমি লেসন আনবো, 28টা ভিডিও আসবে, সেগুলো আবার আস্তে আস্তে আপগ্রেড হবে। ওকে, দেখতে পাচ্ছেন ড্রয়িংটা কি সুন্দর, পেন্টিংটা হয়ে এসছে আস্তে আস্তে। তো আপনারা পেপার টেপটা অবশ্যই ইউজ করবেন, কারণ কি পেপার টেপটা না ইউজ করলে কালারটা ভালো হবে, আপনার কি একটা ফ্রেমিংয়ের মতো সৃষ্টি হয়ে যায়, কালারটা খুব ইউনিক দেখায় এবং খুব ভালো দেখায় অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।